ফোনটাও এঙ্গেজ করে রেখেছি। কি যে করি। ভাইয়া, মা কি আপনাদের ওখানে গেছে? তার আগে বলেন, বাবা কি আপনাদের ওখানে গেছে? ও, তার মানে বাবা বাড়িতে নেই। আব্বা, শিমুলের বউ আমাকে আপনার সামনে ধাক্কা দিল, কত করে অপমান করলো, আপনি তো কিছুই বললেন না। আজকে 2 মাস হয়ে গেল শিমুল আপনার সাথে দেখা পর্যন্ত করতে আসে নাই, আর ওর বউ এখন পর্যন্ত আমাকে সরি বলে নাই। এরপরেও আপনি ওদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে বলেন। আমি তো সম্পর্ক ভাঙতেও বলছি না, রাখতেও বলছি না। তোমাদের যা মন চায় সেটাই করো। আমাকে খাওয়াকে এর মধ্যে টানছো কেন? টানছি কারণ আপনি যেটা করছেন সেটা ঠিক না। এই যে আপনি বারান্দায় দাঁড়িয়ে থেকে মায়ের সাথে ইশারা ইঙ্গিত করে কথা বলছেন, উঠতি বয়সী ছেলেদের মতো করে আপনারা আলাপ আলোচনা করছেন, আশেপাশের মানুষজন যদি দেখে কি বলবে? একবার ভেবে দেখেছেন আব্বা? আপনাদের মান সম্মানটা কি আর আগের মতো থাকবে? আমার সোজা কথা আব্বা, আপনি যদি এরপরে আমার সাথে কথা বলার চেষ্টা করেন এভাবে, আমি কিন্তু বারান্দার দরজাটা স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করব। হ্যাঁ, এইটা তুমি কি বলতেছো? বাবা বারান্দায় গেলে সমস্যা কি? বাবা তো আর ওদের বাসায় যাচ্ছে না। চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে শুনো। আমি এখন স্কুলে যাচ্ছি, বাবার যখন যেটা লাগবে সেটা বাবাকে এনে দিবা, ঠিক আছে? বাবা, আমি গেলাম। বাবা, মন খারাপ করবেন। মন খারাপ করে কি করবেন বলে? একদিন আপনার মেয়েকে বিয়ে করিয়ে আমাকে যে গোয়ালের গরু আপনি বানিয়েছেন, এখন সেই গোয়ালের আপনিও বউ সদস্য। অবশ্য আপনি একটা খাঁটি কথা বলেছেন, বউয়ের আর জীবন মানুষের। মা, আপনাদের কাণ্ড কারখানা দেখে আশেপাশে ফ্ল্যাট থেকে মহিলারা মুখ টিপে আসছে। কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের মতো আপনি আর বাবা এক বারান্দা আরেক বারান্দা আকার ইঙ্গিতে কথা বলছেন। আপনাদেরকে এই বয়সে এগুলো সাজে? মানুষের তো ন্যূনতম লাজ শরম বলে কিছু থাকে, আপনাদের সেটাও নেই। আমি অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ, ভালো কথা। অফিস থেকে ফিরে এসে বারান্দার দরজাটা বন্ধ করে দিবে। আমি কোনো তাল বাহানা যেন না শুনি। মিষ্টি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি? তোমার ইচ্ছে হলো যে মাকে তুমি ভাগে পেয়েছো, এখন যদি মা একটু বারান্দা গিয়ে কথা বলে তাতে তোমার সমস্যা কি? ওই বাড়িতে যাওয়া আর বারান্দা থেকে কথা বলা একই জিনিস। তোমার বোন যতক্ষণ না পর্যন্ত আমাকে এসে সরি বলছে ততদিন পর্যন্ত ওই বারান্দার দরজা বন্ধ থাকবে। তোমার যা ইচ্ছে করো। আমার প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রেস্ট নিব। আপনি নাস্তা করে দুপুরে খাবারের ব্যবস্থা করেন। মা, মা, বাসাও নেই, বাইরেও নেই, কোথাও নেই। কি করি? শিউলিকে জ্বালাতে হবে। মা, মা, ফোনটাও এঙ্গেজ করে রেখেছি। কি যে করি। ভাইয়া, মা কি আপনাদের ওখানে গেছে? তার আগে বলেন, বাবা কি আপনাদের ওখানে গেছে? ও, তার মানে বাবা বাড়িতে নেই। বিষয়টা শিমুলকে জানাতে হবে।